হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে তারপর চলেছি রান্নাঘরে, আর প্লাস ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে, তো ওই জন্য কোনো আমাকে সকালে আর করতে হয়নি। একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তো তারপর কাজ ঘরের বিছানাটা ঝাড়া, তো বিছানা ঝেড়ে আমি চলে এসেছি। আর এদিকে দেখো, মা সবজি কাটছিলো, তো দেখলাম করলাটা মার ভাজা কাটা হয়ে গেছে, তো ওই জন্য আমি করলা ভাজাটাই বসিয়ে দিয়েছিলাম সবার প্রথমে। তো দেখতেই পাচ্ছ, করলা ভাজাটা আমি ভালো করে ঢেকে নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিলাম। দিয়ে কড়াইয়ে আবার ভালো করে ধুয়ে তেল দিয়ে দেখো আমি দিব হচ্ছে 5 ফোড়ন দিব, কারণ হচ্ছে আজকে একটু আমের চাটনি করব। তো দেখো, ছোট ছোট করে আম কেটে দিয়েছিল মা, তো ওইটাই আমি ভালো করে ভেজে জল দিয়ে ঢেকে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। বেশ খুব সুন্দর লাগে খেতে আমের টক টক আমের চাটনি। তারপর দেখো, আবার তেল গরম করে কালো জিরা দিলাম ফোড়ন, আর দিব হচ্ছে রসুন থেতো, আর দিব হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে, কারণ আমাদের আজকে হবে হচ্ছে চাল কুমড়ো ভাজা। তো তাই জন্য আমি এটা দিলাম। দিয়ে দেখো, মা এদিকে চাল কুমড়ো কাটছিল, তো চাল কুমড়োটাকে ভালো করে দিয়ে দিলাম কড়াইয়ে। আর এদিকে দেখো, প্রেশারে আমি নাড়ছিলাম, কি বলো তো, ভাত নাড়ছিলাম, একটু গরম করতে বসেছিলাম, জমে গেছিলো। তো সিদ্ধ ভাত খেয়ে আমার ছেলে স্কুল যায়, তো ওটা একটু নাড়লাম। আমার ছেলেকে এবার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমি এবার ওকে রেডি করাবো। তো দেখো, আমি ভালো করে তাড়াতাড়ি করে চাল কুমড়োটাকে করে নিয়ে দেখো চাল কুমড়া হয়েও গেল। তো তারপর দেখো, ওকে আমি স্নান করিয়ে ড্রেস পরাতে চলে এসেছি। আর আজকে জানো তো, আমার হাজব্যান্ড সকালবেলা চা খেতে গিয়ে বিছানাতে চা ফেলে দিয়েছে, তো ভাবছি এই বেডশিটটা কাচবো, দিয়ে ছেলেকে আগে পাঠিয়ে দিব, তারপর রান্না সেরে তারপর কেচে নিব। তো দেখো, বারবার শুধু ওদিকে চলে যাচ্ছে, দুষ্টুমি করে, প্রত্যেকটা দিন শুধু এরকম দুষ্টুমি করবে আমার সাথে। যখনই ওকে ড্রেস পরাবো তখনই। দিয়ে দেখো, ওর দাদানকে বলবো রেখে চলে আসছে। তারপর দেখো, আমি রান্নাঘরে আবার চলে আসলাম, যে কটা রান্না আমার বাকি ছিল সেগুলো তাড়াতাড়ি ঝটপট করে সেরে নেব। তো দেখো, ডিমের অমলেটে ঝোল হবে, তো আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম বাচ্চাগুলো খাবে বলে। আর তারপর দেখো, আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, তো চালও ছেড়ে দিলাম ভাতের জন্য। আর এদিকে মা বললো যে ডিমের মশলা তো হয়নি, তো তুমি ততক্ষণ পটলটা কাটা হয়ে গেছে, পটলটা ভেজে নাও। তো তারপর আমি ভাবলাম যে না, তাড়াতাড়ি করে পটলটা কেটে নিই, ভেজে নিই। দিয়ে দেখো, ভাজা হয়ে গেল। আর এদিকে অমলেট করছিলাম, অমলেট করতে করতে আমার মশলা করাও হয়ে গেল। তো অতগুলো অমলেটের ভিডিও করা হয়নি, একটা অমলেটেরই ভিডিও করলাম। তো তারপর দেখো, সব অমলেট ভেজে নিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে দিব হচ্ছে আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে, ব্যাস আমার ডিমের অমলেটের ঝোল কমপ্লিট। তারপর দেখো, আমি দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, ছেলে এসেছিলো, দিয়ে স্নান টান করে ঘুমিয়ে গেছিলাম ছেলে আর আমি। দিয়ে দেখো, ওকে আমি সন্ধ্যাবেলা বিকাল টাইমে একটু খাওয়ালাম, মৌসুমি রস। আর দেখো, কাপড়গুলো কেচেছিলাম বলেছিলাম, তো ওগুলো একটু গুছাচ্ছি। তারপর দেখো, ওকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়ে দিয়েছি। কালকে স্কুল আছে, হোম টাস্ক দেয় ওরা ওরা ওদের স্কুলে রেগুলার ওদেরকে হোম টাস্ক দেয়, তো ওইগুলোই করাচ্ছিলাম। আর কি বলো তো, ওই না এখন অনেকটাই ছোট, তো হাতে ধরে একটু লেখা শেখাতে হয়। যতটা পারে আমি ওকে হাতে ধরার চেষ্টা করি না, কিন্তু যখন বলে মা একটু আমার হাতে ধরে লিখিয়ে দাও, তখন আবার হাতে ধরে দেখো লিখিয়ে দিচ্ছি। এরকমভাবে ওকে লেখাচ্ছি, আস্তে আস্তে লেখাগুলো শিখছে। তো আর আমার হাজব্যান্ড এদিকে বসে আছে, কিছুক্ষণ পর যাবে হচ্ছে ওই মাংস আনতে, ওই আজকে বললো রাত্রিবেলা চিকেন খাবো। তো আজকে যেহেতু ওই বাড়িতে আছে, ছুটির দিন, ওর মন চাইছিল, তো ওই জন্য বললো চিকেন খাবো, তো রাত্রিবেলা আবার চিকেন করলাম। তো দেখো, আমি পরিয়ে চলে যাব চিকেন করতে। তো
ওকে হোম টাস্কগুলো করিয়ে দিচ্ছি, আর যেগুলো পড়া দেয় সেগুলো করিয়ে দিলাম। দিয়ে দেখো আমি চলে এসেছি চিকেন করতে, মানে মশলাগুলো করে নিয়েছিলাম, মানে আমি আগে জোগাড় করে তারপর রান্নার দিকে মানে রান্নাটা করছি। দেখো আলুগুলোকে আগে ভেজে নিলাম, দিয়ে তারপর মানে চিকেনগুলোকেও ভেজে নিব, কারণ চিকেনগুলো না ভাজলে কেমন একটা অ্যাশটা কেমন একটা গন্ধ করে, মানে লেবু দিয়ে ধুই আমি, কেমন একটা গন্ধ করে তাও চিকেন থেকে। তো তাই জন্য আমি ভেজে নিই যাতে গন্ধটা না থাকে। তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে গোটা গরম মশলা, আর দিব পেঁয়াজ কুচি। ভালো করে দেখো এক এক করে সব ভেজে নিলাম, অল্প অল্প করে দিই যাতে তলায় না লেগে যায়। তারপর দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলে কি একটা মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর চিকেনের মানে চিকেন কষাতে খুব সুন্দরই লাগে আমার ফ্লেভারটা। তো তাই জন্য আমি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিটা দিই। দিয়ে দেখো মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে নাড়িয়ে নিয়ে ব্যাস আমার মাংস রেডি। আর জানো তো আজকে আমার ছেলেকেও ভাতই খাওয়াবো, মানে চিকেন দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো, বেশ চিকেন পছন্দও করে। তো দেখো খাওয়াতে বসিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।